যাদের গ্রামের দিকে বাড়ি তারা কিন্তু এটা ঠিক বুঝতে পারবে এই জিনিসটা কি। তো দেখো ভালো করে একটু দেখাই, দেখো এই ভাজা বড়া বলো আর কাটলেট বলো এবার আমি দিয়ে দেবো, কেননা ঝোল একটু বেশি লাগে, আমি আরও একটু চাপা দেবো। তো দেখো 2 মিনিট আমি চাপা দিয়েছিলাম, গ্যাস হচ্ছে দেখো, এই দেখো নরম হয়ে গেছে, একদম দারুণ হচ্ছে, এইটুকুনি ঝোল থাকবে। নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগে সবাইকে স্বাগত, তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা। এটা কি নিয়ে এসেছি দেখো, একটা বলছি, বুঝতে পারছো এটা কি? এটা ঘুরিয়ে দেখাবো, দেখো এই দেখো, নিশ্চয়ই অনেকে বুঝতে পারছে, যাদের যাদের গ্রামের দিকে বাড়ি তারা কিন্তু এটা ঠিক বুঝতে পারবে এই জিনিসটা কি। তো দেখো ভালো করে একটু দেখাই, দেখো দেখেছো? এটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, সুন্দর একটা পেয়েছি জিনিসটা। তো আমি এইটার একটা রেসিপি করব, তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ভালো করে দাবিয়ে দিও। এই দেখো, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আমি যা যা মানে রেসিপি ছাড়বো। এটাকে কেটে নিয়ে আসবো, তো চলো আমার সঙ্গে থাকো, প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু দেখতে হবে। আর তো দেখো আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, এতটুকুই নিয়েছি, এতটুকুই নিলেই আমার হয়ে যাবে। আর একটা আলু নিয়েছি, আমি ওটাকে সিদ্ধ করে নেব, কিন্তু এটা একটু 2 টুকরো করে নিলাম, এবারে সিদ্ধ করে নেব এটাকে। তো দেখো মিক্সির জার নিয়েছি, এখানে আমি একটু মুগ কড়াই নিয়েছি, মুগ ডাল 1.5 টেবিল চামচ, এটা আমি গ্রেট করে নিয়ে আসব। তো মুগ ডালটা দেখো আমি গ্রেট করে নিয়ে চলে এসেছি, জল দিইনি কিন্তু শুকনো। এবারে আমি পাঁপড় দেবো, দেখো এটা মুগ ডালের পাঁপড়, এই পাঁপড়টা দিয়ে দেবো। আর আমি এই যে ছিঁড়ে ছিঁড়ে রেখেছি, এইরকম টুকরো টুকরো করে দিতে হবে, আবার ওগুলো দিয়ে দেবো ছিঁড়ে। তো দেখো আলু আর এই যে কচু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি, একটা গ্রেটার নিয়েছি, এই যে এটা নিয়েছি, এবার এটা আমি মানে একটু চেঁচে নেবো, এই যে একদম মিহি দানা না দানা না থাকে, এই জন্যই এটা ছোট গ্রেটটা নিতে হবে। এই যে এটা আমি এরমভাবে সবটাই করে নেব। আর এখানে আলু দেখো, আলুটা মানে আমার এখানে ধরতে সুবিধা হবে বলে আমি একটু ছাল রেখেছি, ছাল সমেত। তাই দেখো আলুটাও গ্রেট করে নেবো এর সাথে, দেখো আলুটাও এরম দানা দানা থাকবে না, গ্রেট করে নেবো। চলো আমি আলু আর কচু গ্রেট করে নিই। তো দেখো কচু আর আলু গ্রেট করে নিয়েছি এরকম, এবার দেব পরিমাণ মতো লবণ, হলুদ 1/2 টেবিল চামচ, এই ছোটো চামচের 1 চামচ ঝাল গুঁড়ো লঙ্কা, আর এখানে আছে হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, এখানে দেবো একটু মিষ্টি। এবার এখানে দেবো দেখো এই যে গ্রেট করে নিয়ে এসেছি পাঁপড় আর মুগ ডাল, শুকনো মানে শুকনো গ্রেট করে নিয়ে এসেছি, এরকম হতে হবে। এই দেখো এটা একটা দুটো আছে, এরকম ফেলে দিলে হবে, দেখো এরমভাবে গ্রেট করে নিতে হবে। এবারে আমি এতে ঢেলে দেব, অল্প অল্প ঢেলে দেব, আর একটু মানে মাখিয়ে নেব, এটা টাইট করে নেব। তো দেখো এখানে কিছু মশলা আমি শুকনো তৈরি করে নেব, এখানে আছে বাদাম, মৌরি, জিরে আর ধনে, আর গোটা গরম মশলা, গোলমরিচ আর শুকনো লঙ্কা 4টে। তো এই কড়াতে আমি দিয়ে দেব, দিয়ে আমি শুকনো খোলায় ভেজে নেব। আচ্ছা লঙ্কাটা যখন দিয়েছি তখন দেখাইনি, কিন্তু লঙ্কাটাও একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, বাদাম আর লঙ্কা, শুকনো লঙ্কা। এবার আমি দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, এর সাথে একসাথে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে, বেশি হালকা না, বেশ ভালোই ভাজা হয়েছে। এবারে একটা বড় সাইজের টমেটো কুচি দিলাম, ওটা একটু ভেজে নেব। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবারে দেব এই মশলাগুলো দিয়ে দিলাম, আর এবারে দেবো 1/2 টেবিল চামচ পোস্ত দিয়ে সব উপকরণগুলো মশলাগুলো দিয়ে এবার একটু ভেজে নেব। এবারে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। গ্যাসটা এবার অফ করে দেব, এটা ঠান্ডা হলে মিক্সির জারে একদম মিহি একটা পেস্ট করে নিয়ে চলে আসবো। গ্যাসটা অফ করে দিলাম, আমার এটা ভাজা হয়ে গেছে।
তো দেখো মাখাটা আমার এরকম হয়েছে। দেখো এবার আমি বলে দিই যে এটা কি বানাচ্ছি। এটা কিন্তু মানকচু দিয়ে আর আলু দিয়ে কাটলেট বানাবো। এবারে দেখো এরকমভাবে মেখে নিয়েছি সুন্দরভাবে। এই দেখো এরকম মাখাটা হয়েছে। এবার হাতে তো লেগে যাবে, হাতে কি দিতে হবে, তেল দিতে হবে একটু। এই দেখো তেল হাত নিতে হবে, নিয়ে এটাকে কাটলেটের শেপ দিতে হবে, মানে একটু গোল গোল করে। এই যে এরকম দিতে হবে। আর এদিকে দেখো আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে কিন্তু সাদা তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এরমভাবে ছেড়ে দেব। তো দেখো এক পিঠটা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে উল্টাবো। দেখো অনায়াসেই দেখো হয়ে গেছে একদিকটায়। কিন্তু আস্তে আস্তে করতে হবে, নাহলে কিন্তু ঘেঁটে যাবে। তো দেখো উল্টে পাল্টে এরকম ভেজে নিয়েছি, এবারে এগুলোকে তুলে নিতে হবে। তো দেখো বড়াগুলো আমি এরকম ভেজে নিয়েছি কাটলেটের মতন করে। এবার আমি এই তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। এবারে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দেব। তো দেখো ফোড়নটা হয়েছে, এবার আমি কারি পাতা মানে মধ্যিখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি, দেখো গোটা গোটা না, দিয়ে দেবো একটু। এবারে দেবো দেখো 1 টেবিল চামচ আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আমি কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এবারে দেবো সেই যে মশলাটা মিহি একটা পেস্ট করে নিয়ে এসেছি মিক্সারে, এবারে ঢেলে দেব। এটা ধুয়ে আবার পরে দেব। এটাকে আমি একটু কষিয়ে নেব। তো দেখো আস্তে আস্তে একটু কষিয়ে নিতে হবে, কেননা মশলাটা তো ভাজা আছে, বেশি কষাতে হবে না। এবার আমি পরিমাণ মতন লবণ দেব। যেহেতু আমার ওই কাটলেটে লবণ দেওয়া আছে, সেই অনুযায়ী আমাকে দিতে হবে। কাটলেটে মিষ্টিও দেওয়া আছে, সেই অনুযায়ী মিষ্টি দিতে হবে, সব আন্দাজ অনুযায়ী। কিন্তু তোমাদেরকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এই জিনিসটার নাম কি কমেন্ট করে জানাতে, কিন্তু আমি নিজেই ভিডিওর মধ্যিখানে বলে দিয়েছি যে এটা মানকচু। তাহলে আর তো দরকার নেই আমার, তাহলে আর সারপ্রাইজ আর কী করে থাকলো, তাই না? তো ব্যাপারটা কী বলো তো, এই কচু জিনিস মাঠে ঘাটে জলাতে হয়ে থাকে, অনেকে খায় না, পছন্দও করে না, যে ওগুলো খায় নাকি মানুষে। ওগুলো খায়, অনেকে খায় অনেকে খায় না। তো সেই জিনিসটাকে হিরে সোনা জহর দিয়ে যদি করা যায় না, তাহলে একদম জিনিসটা একদম অমৃত লাগে, বুঝেছো? তো দেখো আমার কষা হয়ে গেছে। আমি একটু বলে দিলাম কচু তো অনেকে খায়, অনেকে মানে এই কী কচু খায়, সেই জিনিসটাকে যদি ভালো করে রান্না করা যায় না, সেই এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো আমার কষা হয়ে গেছে, আমি 4 মিনিট একটু কষে নিয়েছি। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো আমার পরিমাণ মতন। গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো। আর এই সব রান্না করতে গেলে না বন্ধুরা একটু ভিডিওটা বড় হয়ে যায়। তো প্লিজ এটা নতুনত্ব রান্না, আমি এটা নয়, নতুনত্ব রান্না আমি প্রায় সময় চেষ্টা করি তোমাদেরকে দেওয়ার জন্য, প্রেজেন্ট করার জন্য। তো তোমরা প্লিজ দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমার পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠবে। আমি কিন্তু এটা একটু মানে ঢাকা দিয়ে একটু ঝোলটা একটু সিদ্ধ করে নেব। আর আরেকটা কথা বলতে মনে নেই, আমি ভুলে গেছিলাম, হলুদ যখন আমি দিচ্ছিলাম তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তোমাদেরকে তখন দেখাতে পারিনি যে হলুদটা দিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি হলুদ দিয়েছি ওতে। সেটা মনে কিছু করো না যে এ হলুদ দেয়নি, কী করে রান্না করলো। যখন আমি হলুদ দিচ্ছিলাম তখন আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো, তো আমি মনে করেছিলাম যে হয়তো দেখা যাচ্ছে, কিন্তু দেখা যায়নি। তো আমি হলুদও দিয়েছি 1 টেবিল চামচ। এবার ফুটে উঠেছে, আমি এবার কিন্তু এটা চাপা দিয়ে একটু রান্না করে নেব। তো দেখো আমি 3 মিনিট চাপা দিয়ে এই যে রান্না করে নিয়েছি। এবার আমি কিন্তু এই ভাজা বড়া বলো আর কাটলেট বলো এবার আমি দিয়ে দেবো, কেননা ঝোল একটু বেশি লাগবে, কেননা কচু দেওয়া আছে, ডাল দেওয়া আছে, মুগ ডালের পাঁপড় মুগ ডাল দেওয়া আছে না, সেগুলো কিন্তু একটু ঝোল টানবে, এই জন্য একটু ঝোল রাখতে হবে। এটা খাওয়ার সময় তখন আবার পরিমাণ মতন হয়ে যাবে। আমি আর একটু চাপা দেব। তো
তো দেখো 2 মিনিট আমি চাপা দিয়েছিলাম, গ্যাসটা এবার অফ করে দিলাম, অফ করে দিই কেননা ঝোলটা মরে যাচ্ছে অনেক। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখো এই দেখো নরম হয়ে গেছে, একদম দারুণ হয়েছে, এইটুকুনি ঝোল থাকবে। তো দেখো মানকচুর কাটলেটের কালিয়া হয়ে গেছে, দেখো এই দেখো সুন্দর হয়েছে, দেখেছো কত দারুণ, আর কিন্তু অথচ নরম হয়েছে। তো চলো আজকের মতো আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী। আর কমেন্ট করো, কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আজকের মতন আসছি।